কাইসিবা সারমনতই বিলুনিয়া আমসাই লিলারি রিখা ইয়াকসি বদল র তা সালদি বড় বিলুনিয়া লাহার হিমলাইকা সারমং সাनै ইয়াকসি বদল বিলুনিয়া বেদে কমিটিनि লোয়া জংবাই হিমত ख्लाइजाखा हाबां नायकलनि गसिमं नाहारफानो फियाबा नायमथांरबाय हानां फिनां ख्लाइजाखा हिनै कक्सजाखा याकसि बदलनि बखाखदै हिमत ख्लाइजाखा याकसि बदल बिलुनिया बेदेक हाबानक बसखानि सिमि याकसि बदल हास्ते कमिटिनि आदं दीपंकर सेनि तुइदुलमुंबाय आसामनि सानमं पान्दा ख्लाइजाखा फाइमनजाखा याकसि बदल सालग्रा हांकर कमिटिनि तांफां बासुदेव मजुमदार बखाखते तांफां सुदन दत्त जीएमपी आदं परिकित मुरार सिंह एमएलए जसिबिर त्रिपुरा खबै कबुनि आदं र पान्दानि बिसिंति हाबांग तनै बदल बीजेपी नि साकावा कक्सिल जाखा ते लोकजों रायदा फिरगै तुबुनानि बागै जवाब फाइ जत मानजानानि बागै कयबंदारखा हास्तिनि लोकरावनो आज থেকে কয়েকদিন আগে বিলোনিয়ার বুকে বিজেপির নেতৃত্বে একটি সভা করে বলা হয়েছিল সব সিপিআইএম নাকি চলে গেছে হাজার হাজার সিপিআইএম নাকি বিজেপিতে যুক্ত হয়েছে আমরা সাংবাদিক বন্ধুদের বলবো যারা সেদিন দাবি করেছিলেন ওই একটি ছোট্ট পথসভার মধ্যে দিয়ে হাজার হাজার সিপিআইএম জয়েন করেছে আপনাদের ক্যামেরাগুলো ঘুরিয়ে দেখাতে বলবো বিলোনিয়া এক নম্বর এমন কোন রাজপথ দেখা যাচ্ছে না আজকে লাল ঝান্ডা দখল নিয়েছে বিলোনিয়ার রাজপথ আমরা জানি এখানেও আমরা জানি আরো অনেক বেশি মানুষকে আমরা শামিল করতে পারতাম আমরা বিজেপির বন্ধুদের কাছে বিনয়ের সঙ্গে বলতে চাই বন্ধু লড়াই হবে রাজনীতির মতাদর্শের কেন মারামারি হবে কেন খুনোখুনি হবে কেন আমাদের মিছিল আটকাবেন আপনারা একবারের জন্য ছেড়ে দেন বিলোনিয়ার সিপিআইএম কে আমরা বলছে আমরা দেখিয়ে দেব জনপদে মানুষ তৈরি হচ্ছে আপনাদের ঘর ভাঙছে আপনারা বুঝতে পারছেন না আমার বিজেপির বেকার বন্ধুদের কাছে আবেদন থাকবে বন্ধু আপনাকে বলা হয়েছিল 4.5 বছর আগে ভোট করুন ভোটে বিজেপিকে ক্ষমতায় আনতে পারলে আপনার চাকরি নিশ্চিত 50,000 চাকরি বছরে 1.5 লক্ষ চাকরি হওয়ার কথা ছিল বিলোনিয়ার সিপিআইএম এর বন্ধুরা চাকরি পাওয়ার জন্য বলছি না কয়জন বিজেপির বন্ধু আন্তরিকভাবে জীবন দিয়েছিলেন রক্ত দিয়েছিলেন অনেক লড়াই করেছেন কয়জন বন্ধুর চাকরি হয়েছে হয়নি আপনার চাকরির দাবিতেই মিছিলটা আজ এক নৌকিলায় বিলোনিয়ার রাস্তায় দখল নিয়েছে আপনাকে এখনো বিভ্রান্ত করছে আমরা বলছি সেই বিভ্রান্তের ঘোর কাটিয়ে আসুন বন্ধু এটাই আপনার প্রকৃত লড়াইয়ের জায়গা এটাই আপনার প্রকৃত দেখবার জায়গা এটাই আপনার আশ্রয়ের জায়গা বামপন্থীরা যা পারে না দিতে তা পৃথিবীতে আর কেউ দিতে পারে না বিভ্রান্তের ঘোরে আপনাদের কিছুদিন সাময়িকভাবে বিভ্রান্ত করে রাখতে পারে বটে কিন্তু তারা পারবে না সারা জীবনের জন্য বিভ্রান্ত করতে এবং ইতিমধ্যে আজকের মিছিলও আপনারা দেখছেন যারা এক সময় বিজেপি করতে আমরা তাই বন্ধু কথা বাড়াবো না আমাদের পার্টির জেলা সম্পাদক আছে আমাদের এখানকার বিধায়ক আছেন রাজনগরের বিধায়ক সুদন দাস তারা বিস্তৃতভাবে বলবে 15 দফা দাবি আমার আপনার দাবি প্রতিদিন জিনিসের দাম বাড়ছে হেসেলে আগুন লেগে গেছে সেই হেসেল নিয়ন্ত্রণ করা যাচ্ছে না প্রতিদিন ঝগড়া হচ্ছে ঝাঁটি হচ্ছে আপনার ছেলেটা আপনার মেয়েটা আপনার প্রতিবেশী প্রতিদিন তার হকার করছে প্রতিদিন তার অভাবের যন্ত্রণা আপনার কাছে এসে ব্যক্ত করছে এরকম এক পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আসুন বন্ধু আপনার মূল্য বৃদ্ধির লড়াইকে আরো বেগবান করতে এখানে পেট্রোল ডিজেলের যেই শুল্ক চাপিয়েছে সেই শুল্ককে প্রত্যাহার করে নেওয়ার জোর লড়াইকে দিল্লি পর্যন্ত নিয়ে যেতে আগামী দিন আরো বৃহত্তর লড়াইয়ে আপনারা থাকবেন এই আহ্বান সকলের কাছে রেখে আমি আমার কথা বলা শেষ করতে ইনকিলাব বুঝতে পারছে যে জোয়ারকে সামনে রেখে আগামী দিনে তার জন্য সারা রাজ্য প্রস্তুত হচ্ছে এই প্রস্তুতিতে আপনারা সেখানে সামিল হবেন আমারটুকু হয়েছে এবং আমাদের এখানকার মানুষ তার আত্মসামাজিক মানের পরিবর্তন করার জন্য এই বামফ্রন্ট সরকার মানুষের স্বার্থে কাজ করে গেছে কিন্তু একটা প্রতারক দল তারা এই সময় নির্বাচনের প্রাক মুহূর্তে এসে মানুষকে ভিন্নভাবে মিথ্যা কথা বলে
উৎসাহিত করার চেষ্টা করেছিল। আমাদের রাজ্যের গণতান্ত্রিক চেতনা সম্পন্ন সব মানুষ তার কাছে সারেন্ডার না করলে পরে কিছু কিছু মানুষ বিভ্রান্ত হয়ে গিয়েছিলেন। তারা সেই দিন এই বিজেপির মতো একটি সরকার তাকে সেখানের মধ্যে সমর্থন করেছিলেন, ভোট দিয়েছিলেন, যে কারণে আমাদের রাজ্যের আজকের এই দুর্বিষহ অবস্থাটা সেখানে তৈরি হয়েছে। আমরা দেখেছেন 4 বছর চলে গেছে, এই সরকারটা নিষ্কর্ম সরকার, মানুষের সাথে একটি কাজ করতে পারে, একটি উন্নয়ন কোনো জায়গায় নেই। এই প্রতিশ্রুতিগুলো মানুষের সামনে ছিল, একটি প্রতিশ্রুতি তারা কার্যকর করতে পারেননি। আপনাদের সামনে প্রতিশ্রুতি ছিল আমাদের রাজ্যের ভেতরে এখানকার গরিব সাধারণ অংশের মানুষ তার আর্থসামাজিক মানের পরিবর্তন করবে। আমরা এটা দেখলাম, আমাদের সময়ে একটা মানুষ সেখানে অনাহারে দিন কাটাতে হয়নি, একটা শিশু মৃত্যু হয়নি, আমাদের রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন হয়েছে। কিন্তু এই সরকার আসার পর আমরা দেখলেন ধীরে ধীরে আমাদের রাজ্যের ভেতরে একটা আন্দোলন করছে, পুলিশের লাঠি পেটা খেতে হচ্ছে। আপনি আপনার দাবি নিয়ে কথা বলবেন, দেখেছেন মিছিল করতে পারছি না, মুখ্যমন্ত্রী সভা করতে পারে, মানুষকে নিয়ে কোনো অসুবিধা হয় না, কিন্তু সিপিআইএম এর মিছিল করলে রাস্তায় রুখে দেয়। এই হচ্ছে পুলিশ প্রশাসন মেরুদণ্ড হারিয়ে ফেলেছে। মানুষ যেখানে প্রতিবাদ করে সেই প্রতিবাদকে বাধা দেওয়া, এটাই হচ্ছে এখন তাদের সামনে সবচেয়ে বড় দায়িত্ব। কারণ এই সরকারের নির্দেশ বিরোধী কোন রাজনৈতিক দল তারা রাস্তায় নামতে পারবে না, তারা মিছিল করতে পারবে না, মিটিং করতে পারবে না। এই ধরনের একটি অরাজক অবস্থা আমাদের রাজ্যের ভেতরে তৈরি করে রেখেছে। এই ধরনের পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে মানুষ তার বাদ ভাঙা স্রোত নিয়ে আজকে রাস্তায় নামছে। অভাব অনটন সাংঘাতিক ভাবে বেড়েছে, মানুষের ক্ষুধা তাকে চাপা রাখা যায় না। মানুষের যে দাবিগুলো ছিল যে বেকার কাজ বাড়াতে হবে, দেখেছেন রেগার কাজ নেই, 39 দিন, তারপর কমতে কমতে বছরে 20 দিন কাজ পাওয়া যায় না। রেগার মজুরে 340 টাকা দেওয়ার কথা ছিল, এখন দেখেছেন তালা বন্ধ করছে এক একটা পঞ্চায়েতে, 120 টাকা তার মজুরি সেখানে পায় না। কাজে এই ধরনের কতগুলো অবস্থা সেখানে তৈরি হয়েছে। আমি কমরেড আমার বক্তব্য